খ্রিস্টপূর্ব 261 সাল ভারতের ইতিহাসে ঘটেছিল এক ভয়াবহ যুদ্ধ, কলিগ যুদ্ধ। একদিকে মগধের শক্তিশালী সম্রাট অশোক, অন্যদিকে স্বাধীন চেতা কলিগবাসী। এই যুদ্ধ শুধু রক্ত ও মৃত্যু নয়, এই যুদ্ধ ছিল মানবতার এক মূল পরিবর্তনের কাহিনী। তাহলে চলুন আজ আমরা জানি কলিগ যুদ্ধের সেই ইতিহাসের কাহিনী। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। অশোক ছিলেন মগধ সাম্রাজ্যের তৃতীয় মৌর্য সম্রাট। তার সাম্রাজ্যের বিস্তারের স্বপ্ন ছিল বিশাল, পুরো ভারতকে একত্র করা। কিন্তু একটিমাত্র রাজ্য ছিল যা তার শাসনের বাইরে, কলিগ, আজকের ওড়িশা। কলিগের মানুষ স্বাধীন ছিল, তারা যুদ্ধকে ভয় পেত না। অশোক চেয়েছিলেন তাদের দখল করতে, আর এই ইচ্ছাই নিয়ে আসে ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়, কলিগ যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল প্রবল আক্রমণের মাধ্যমে। কলিগবাসীরা সাহসিকতার সাথে প্রতিরোধ করেছিল, কিন্তু মগধের সেনাবাহিনী ছিল অসংখ্য, হাতি, ঘোড়া, তীরধনুক, তরোয়ার আরও অনেক কিছু। দিন কয়েকের মধ্যেই কলিগ পরাজিত হয়। ইতিহাস বলে এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হন আর 1.5 লক্ষ মানুষ বন্দী হয়। নদীগুলো লাল হয়ে গিয়েছিল, মৃতদেহে ভরে গিয়েছিল মাটি। কিন্তু এই বিজয়ে অশোককে এনে দেয় গভীর অনুশোচনা। যুদ্ধের পর অশোক যখন যুদ্ধক্ষেত্রে পরিদর্শন করেন, তখন তিনি দেখেন ধ্বংস, মৃত্যু আর কান্না। সেই মুহূর্তে তার হৃদয়ে এক গভীর পরিবর্তন আসে। অশোক বুঝতে পারেন সত্যিকারের জয় রক্তে নয়, জয় হয় মানবতায়। সেদিন থেকেই তিনি ত্যাগ করেন সহিংসতা, গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম, হয়ে ওঠেন ইতিহাসের ধর্ম অশোক। যুদ্ধের স্থল শান্তির বার্তা ছাড়তে শুরু করেন, ধর্ম জয়, প্রকৃত জয়। কলিগ যুদ্ধের পর থেকেই ভারত জুড়ে শুরু হয়েছিল এক নতুন যুগ। অশোক নির্মাণ করেন বহু স্তূপ ও স্তম্ভ, প্রেরণ করেন ধর্মদূতদের দূর দেশে। আজও অশোকের বাণী আমাদের শেখায় ক্ষমতা নয়, মানবতাই সর্বোচ্চ শক্তি। কলিগ যুদ্ধ শুধু ইতিহাস নয়, এটি এক মানুষের বিবেক জাগরণের প্রতীক। যে অশোক যুদ্ধ দিয়ে শুরু করেছিলেন শাসন, সে করেছিলেন শান্তি বার্তা দিয়ে। আর তাই আজও তার নাম ইতিহাসের অমর সম্রাট, মহান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন। সবাই ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।